আশা করব সবাই ভালো আছেন। আমি আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আজকে আমার ইউটিউব চ্যানেলে 1 বছর পূর্ণ হলো। আবার আমাদের বিবাহবার্ষিকও 1 বছর পূর্ণ হলো। আর আপনারা মনে করবেন যে কোনো অনুষ্ঠান নেই কেন? আসলে আমরা অনুষ্ঠান কিছুই করি না। আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করছি আমি। শুধু আমার ইউটিউব চ্যানেলের 1 বছর পূর্ণ হচ্ছে বিধায় আমি আজকে ভিডিওটা ছাড়া হবে। আর না হলে হতো না, কারণ আমার বিবাহবার্ষিকী কিছুই করা হয় না ওরকমভাবে। কেকটা আমি নিয়ে আসছি, কেকটা ঘুরিয়ে দেখা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আস্তে আস্তে কেকটা তো আমি স্পেশালভাবে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসছি খুব সুন্দর করে। আর আমাদের চীনা একটা পরিচিত দোকান থেকে আমি কেকটা আনছি। আর কিছু করতে চাইছিলাম না, তারপরও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই করা। আশা করব আমি সামনের বছর আমার যখন ইউটিউব চ্যানেল অনেক বড় হয়ে যাবে, আমি অনেক বড় একটা অনুষ্ঠান করে আপনাদেরকে দেখাবো। আমার পাশে থাকবেন। আমি আজকে এই ছোটো কেক দিয়ে শুরু করছি, আর তার সঙ্গে আমার মেয়ে থাকবে। আর আমি কেকটা এখন কাটবো। হুম এবার আমি কেকটা কাটে যে বাচ্চাগুলো আছে সবাইকে দিয়ে দেব। এবার আমি আমার মেয়ে দিয়ে আমি কেকটা কাটাবো। আমার মেয়ে দিয়ে তো কাটাবো কেকটা, ওই কেটে খেয়ে খাবে। আমি ওকে একটু খাওয়া দেবো। একটু আমিও খেয়ে দেখবো কেমন হয়েছে কেকটা, কারণ স্পেশালভাবে আমি অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসছি। কেকটা অনেক সুন্দর। আশা করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। শিনা কিচেন রান্নাঘরে বেশি বেশি করে ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি রোজ বানানো দেখাচ্ছি আপনাদেরকে। আমি পেঁয়াজ আর মুরগিগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। এটা ভালো করে ভাজা হবে, প্রথমে আমি দেখাতে পারি না। আজকে একটা বিশেষ কারণ, আমি এটা পরে বলবো আপনাদেরকে। অবশ্যই সবাই ভালো আছেন। শিনা কিচেন রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শুধু অল্প একটু ভিডিও এটা দেখাবো, বাকি ভিডিওটা পরে দেখাবো। এটা ভাজা হতে থাক, আমি মশলাগুলো বেটে নেব। আমার মুরগিটা তো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার কী কী মশলা দেবো। আমি একটু বড় বড় সাইজ করে মুরগির মাংসের এক কেটে নিয়েছি, বেশি বড় মুরগি না। দুইটা 1 কেজি 300-250 গ্রাম ওজন ছিল। এমনি সোনালি মুরগি কাটলে তো ছোটো হয়ে যায়, আমি এই সাইজটা কেটে নিয়েছি। এখানে মশলা দিয়েছি শুকনো মরিচ, ধনের গুঁড়া, লবণ, হলুদ, দালচিনি, আর এখানে একটু মুরগির মশলা, আদা, জিরা আমি বেটে দিয়েছি একটু। আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেবো। এবার সম্পূর্ণ মশলা দিয়ে কষিয়ে নিলে পরে একটু পানি দিলে হয়ে যাবে আমার মুরগির মাংস, সোনালি মুরগির মাংস। তাহলে একটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর অনেক কিছু রান্না হয়েছে। আমি একটু হলুদ দিলাম কালারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ হলুদ দিলেই খেতে ভালো লাগে পোলাও ভাতের সঙ্গে।
মুরগি তো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর আমি এবার হাফ ভেজে নিয়েছি। এবার আমি একটু পানি দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এই পানি থাকবে, কারণ শুকনো শুকনো হবে, একটু মানে ঝোল গ্রেভির হবে ভালো, এই জন্য আমি আর পানি দেবো না। এবার আমি ঢেকে দেবো। আমার মুরগির মাংস তো প্রায় হয়ে গেছে। আমি এবার একটু গরম মশলা দিয়ে 5 মিনিট মতন আবার ঢাকা দিয়ে রেখে দেবো হালকা জালে, তাহলে আমার পারফেক্টভাবে হয়ে যাবে। আর গরম মশলা যে সেন্টটা ওটা ঢুকে যাবে মুরগির মাংসের মধ্যে। আমি তো ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ি, সেটাই দিয়ে দিচ্ছি। আর এই ঝোলটা রেখে দিলে পরে শুকিয়ে যাবে একাই।